কূটনীতি চলছে, পর্দার আড়ালে টানা আলোচনা। কিন্তু ঠিক সেই সময়ই এমন এক হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আবারও পুরো মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। ট্রাম্প বলছেন, সময় খুবই সীমিত, সমঝোতা না হলে আসবে কঠোর পদক্ষেপ। অন্যদিকে কাতার দাবি করছে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, যুদ্ধের ভাষায় আর শান্তি আলোচনার বার্তা দুটো কি একই সঙ্গে চলছে? কেন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে হরমুজ প্রণালী? আর এই সংকটের সঙ্গে হুথি ইস্যু, বৈশ্বিক জ্বালানি বাজার এবং বিশ্বের বড় শক্তিগুলোর স্বার্থ কিভাবে জড়িয়ে আছে? মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি বুঝতে হলে প্রথমেই বুঝতে হবে হরমুজ প্রণালীর গুরুত্ব। বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রতিদিন এই সংকীর্ণ জলপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। তাই এই পথের নিরাপত্তা শুধু ইরান বা উপসাগরীয় দেশগুলোর বিষয় নয়, এটি সরাসরি বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত। এই প্রেক্ষাপটেই মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী দ্রুত খুলে দিতে হবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মঙ্গলবারের দিনব্যাপী আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, যদি শেষ পর্যন্ত কোনো সমঝোতা না হয় তাহলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় এবং কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে। অর্থাৎ আলোচনার দরজা খোলা থাকলেও চাপের কৌশল থেকে সরে আসছে না ওয়াশিংটন। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, ট্রাম্পের বক্তব্যে যেমন আলোচনার সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে শক্ত অবস্থানেরও বার্তা। বিশ্লেষকদের মতে এ ধরনের বক্তব্য অনেক সময় কূটনৈতিক চাপ বাড়ানোর অংশও হতে পারে, যাতে প্রতিপক্ষ আলোচনায় আরো ছাড় দিতে বাধ্য হয়। তবে শেষ পর্যন্ত কি হবে তা নির্ভর করবে দুই পক্ষের আলোচনার ফলাফলের উপর। অন্যদিকে এই পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে কাতার। দেশটির আমিরের কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মধ্যে ফোনালাপে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দূরত্ব কমানো এবং একটি স্থায়ী সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। কাতারের ভাষ্য অনুযায়ী মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। এখন আসি হুথি প্রসঙ্গে। ইয়েমেন ভিত্তিক হুথি গোষ্ঠীর হামলা এবং লোহিত সাগর ও আশেপাশের সমুদ্রপথে নিরাপত্তা সংকট গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাণিজ্যে বড় প্রভাব ফেলছে। অনেক জাহাজকে বিকল্প দীর্ঘ রুট ব্যবহার করতে হয়েছে, যার ফলে পরিবহন ব্যয় বেড়েছে এবং বিশ্ব সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। এই বৃহত্তর নিরাপত্তা সংকটের কারণেই হরমুজ প্রণালীকে ঘিরে যে কোনো উত্তেজনা এখন আরো বেশি গুরুত্ব পাচ্ছে। কারণ হরমুজে অস্থিতিশীলতা তৈরি হলে জ্বালানি সরবরাহেও বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। এদিকে কূটনৈতিক অগ্রগতির খবর প্রকাশের পর আন্তর্জাতিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়েছে। সম্ভাব্য সংঘাতের আশঙ্কা কিছুটা কমে আসায় বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে বিনিয়োগকারীরা এখন দেখছেন আলোচনার মাধ্যমে উত্তেজনা কমার সুযোগ আছে কিনা। কারণ যুদ্ধের ঝুঁকি কমলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকার সম্ভাবনাও বাড়ে। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক বলা যাচ্ছে না, কারণ একদিকে আলোচনা চলছে, অন্যদিকে কঠোর সতর্কবার্তাও দেওয়া হচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে আগামী কয়েকদিনের কূটনৈতিক অগ্রগতির ওপর। যদি সমঝোতা হয় তাহলে উত্তেজনা কমতে পারে এবং বৈশ্বিক বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে। আর যদি আলোচনা ভেঙে যায় তাহলে নতুন নিষেধাজ্ঞা, সামরিক চাপ কিংবা আরো বড় আঞ্চলিক সংকটের ঝুঁকি তৈরি হতে পারে। সবশেষে বলা যায়, এই সংকটকে শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিপক্ষীয় বিরোধ হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে জড়িয়ে রয়েছে হরমুজ প্রণালীর নিরাপত্তা, হুথি ইস্যুর প্রভাব, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য, বিশ্ব জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক অর্থনীতির ভবিষ্যৎ। তাই আগামী দিনগুলোতে ওয়াশিংটন, তেহরান এবং দোহার প্রতিটি বৈঠক, প্রতিটি বিবৃতি এবং প্রতিটি কূটনৈতিক পদক্ষেপের দিকে নজর রাখবে পুরো বিশ্ব। কারণ এখানেই নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের দিকে এগোবে নাকি কূটনীতি শেষ পর্যন্ত যুদ্ধের সম্ভাবনাকে থামিয়ে দিবে। রুবাইয়াত জান্নাত, টাইমস ইন্টারন্যাশনাল।